অগাস্ট 2024-এ মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, দেখুন কম বেশি পুরো মাসটাতেই কিন্তু আপনাদের নবমপতি এবং দশমপতি অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি একত্রে তৃতীয়ভাবে অবস্থান করছেন। কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কালিকদের ভীষণ ভালো একটা সহযোগিতা আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে দেখবেন আপনাদের কর্মের উদ্যোগ অনেকটাই বাড়বে, কনফিডেন্স লেভেল অনেকটাই কিন্তু বাড়বে কম বেশি পুরো মাসটাতেই। অগাস্ট মাসের শুরু থেকে 16 তারিখ পর্যন্ত রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, জব চেঞ্জ করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন, এই সময়টা কিন্তু খুব আইডিয়াল একটা টাইম। চাকরি পরিবর্তন করার মতন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং আলটিমেটলি কর্ম পরিবর্তন করতে সক্ষম হবেন। পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে এবং একাদশভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। এর ফলে কি ঘটবে? আর্থিক পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। উপার্জনের জায়গাটা দেখবেন আগের মাসের তুলনায় অনেকটাই বাড়বে। পুরো মাসটাতেই যেহেতু সপ্তমভাবে কেতু অবস্থান করছেন, এর ফলে ম্যারিটাল লাইফে বা বিবাহিত জীবনে হয়তো কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তি ঘটতে পারে, যদিও সেই ক্ষেত্রেও আবার একটা পজিটিভ দিক আমরা পাচ্ছি। দেবগুরু বৃহস্পতির কিন্তু পুরো মাসটাতেই একটা দৃষ্টি রয়েছে, আর এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বিবাহিত জীবনে কিছুটা প্রবলেম তৈরি হলেও সেই জায়গাটা আলটিমেটলি আপনারা ওভারকাম করে বেরিয়ে যেতে সক্ষম হবেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 অগাস্ট 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অগাস্ট 2024 মহাকাশে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে। আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছেন আপনাদের নবমপতি এবং দশমপতি একত্রে, বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন চন্দ্রদেব, পঞ্চমে রয়েছেন রবি, ষষ্ঠভাবে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে, সপ্তমভাবে অবস্থান করছেন কেতু, রাশির দ্বাদশে অবস্থান করছেন শনিদেব বক্রী হয়ে। পুরো মাসটাতেই রাহু, কেতু এবং শনির কোনো সঞ্চার নেই। অন্যান্য গ্রহ কিন্তু এই মাসটাতে রাশি পরিবর্তন করবেন বা সঞ্চার করবেন। কি ঘটতে পারে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে? দেখুন অগাস্ট মাসের 26 তারিখ পর্যন্ত আপনাদের সেকেন্ড লর্ড অর্থাৎ দ্বিতীয় পতি মঙ্গল তিনি তৃতীয়ভাবে বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করছেন। ভাই বোনেদের সাথে যাদের কিছুটা দ্বন্দ্ব বিবাদ ছিল, দেখবেন এই সময়টাতে কিন্তু আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক অনেকটাই উন্নত জায়গায় যেতে পারে। ভাই বোনেরা আপনাদের দ্বারা ভীষণ রকমভাবে উপকৃত হতে পারে। চতুর্থপতি বুধ তিনি ষষ্ঠে অবস্থান করছেন। পরিবারে কিছু অকারণ দ্বন্দ্ব বিবাদ বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যাবে আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আলটিমেটলি সেই দ্বন্দ্ব বিবাদের জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন। অগাস্ট 2024-এ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা একা চলার নীতি বা প্রবণতা তৈরি হবে, অর্থাৎ সব ক্ষেত্রেই দেখা যাবে আপনারা ভীষণ রকমভাবে চাইবেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার বা অন্যদের ওপর যতটা কম নির্ভর করা যায় সেই জায়গাটাতে আপনাদের বিশেষ একটা নজর থাকবে। আর এই একা চলার নীতি মানসিকভাবে আপনাদেরকে অনেকটাই রিলিভড করে দেবে। কর্মক্ষেত্রে দেখবেন সাফল্যের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে। অগাস্ট মাসের প্রথম দিকটাতে পিতামাতার শরীর নিয়ে কোনো প্রবলেম ঘটার কথা নয়, সেকেন্ড হাফটাতে মায়ের শরীর একটুখানি হলেও কিন্তু আপনাদের চিন্তায় ফেলতে পারে। মীন রাশি বা মীন লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন, অগাস্টের 16 তারিখ পর্যন্ত রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন। কি ঘটতে পারে? লাভ লাইফে দেখবেন আপনাদের সুপিরিয়রিটি কমপ্লেক্স কিন্তু একটুখানি বাড়বে, আর এই সুপিরিয়রিটি কমপ্লেক্স লাভ পার্টনারের সাথে কিছুটা প্রবলেম তৈরি করতে পারে। তবে 16 অগাস্টের পর রবি যখন সিংহ রাশিতে সঞ্চার করবেন, ওই সময়টাতে আবার ওই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে, সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে। পুরো মাসটাতেই শনিদেব
কুম্ভ রাশিতে বক্রী হয়ে অবস্থান করছে। এর ফলে কি হবে, 7.5 নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই কমে যাবে। তার কারণ যে কোনো গ্রহ যখন বক্রী হন তিনি আখের ঘরের দিকে দৃষ্টি দেন। তো এই ক্ষেত্রে এই বক্রী শনি সে কিন্তু মকরের দিকে দৃষ্টি দিচ্ছে, মীনের দিকে নয়। এটাও কিন্তু একটা আপনাদের জন্য শনির সাপেক্ষে খুব ভালো একটা দিক। শিক্ষা ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। মীন রাশি বা মীন লগ্নের যে সকল জাতক জাতিকা লোনলিনেসে সাফার করছিলেন বা নিঃসঙ্গতায় ভুগছিলেন, এই মাসটাতে কিন্তু নতুন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থব্যয়ের জায়গাটা কম বেশি পুরো মাসটাতেই বেশ বাড়তে পারে। গুপ্ত শত্রুদের প্রতি এই মাসটাতে আপনাদের কিন্তু একটু স্পেশাল কেয়ার নেওয়া দরকার। তার কারণ পুরো মাসটাতেই আপনাদের প্রতি শত্রুদের নজর কিন্তু অনেকটাই তীব্র থাকবে। যেহেতু পুরো মাসটাতেই রাহু আপনাদের রাশিতে অবস্থান করছেন, এই রাহু আপনাদের চিত্তচাঞ্চল্য বা অস্থিরতা অনেকটাই বাড়িয়ে দেবে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারাও যে সমস্যাটা ফেস করবেন, চিত্তচাঞ্চল্যজনিত কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই অসংলগ্ন চিন্তা ভাবনাগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্টটা আপনারা এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কিছুটা হলেও চক্রান্তের শিকার হতে পারেন। এই জায়গাটাতে কিন্তু আপনাদের একটুখানি সজাগ সতর্ক থাকা দরকার। মীন রাশি বা মীন লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন, আপনাদের কোনো ভুল সিদ্ধান্ত আগামী দিনে আপনাদের কোনো সমস্যা বা ক্ষতি ডেকে আনতে পারে। কাজে বিজনেস লাইফে যে ডিসিশানই নিন না কেন সেটা খুব সুচিন্তিতভাবে নেওয়া দরকার। মীন রাশি বা মীন লগ্নে যে সকল জাতক জাতিকা টিচিং প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা গুরুগিরি করেন, যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালান, যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, যারা উড অ্যান্ড ফার্নিচারের ব্যবসা করেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাঠের ব্যবসার সাথে যুক্ত, অগাস্ট 2024 তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন। মীন রাশি বা মীন লগ্নের যারা বিয়ের চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু অগাস্ট 2024 একটুখানি হলেও সমস্যা ডেকে আনতে পারে। কি ঘটতে পারে, এই সময়টায় বিয়ে ফাইনাল হয়েও সেই বিয়ে ভেঙে যেতে পারে, অথবা বিয়ে স্থির হয়ে গেছিল, হঠাৎ করে দেখা গেল সেই বিয়েটা আরও পিছিয়ে গেল। অর্থাৎ বিবাহ কার্য সম্পাদন করতে গিয়ে আপনারা কিছুটা বিলম্বের বা বিঘ্নের মুখোমুখি হতে পারেন। আমরা যদি মীন রাশি বা মীন লগ্নের হেলথ সেক্টরের জায়গাটায় দেখি তাহলে এই মাসটাতে আপনারা অ্যালার্জি প্রবলেমে ভুগতে পারেন। চোখের সমস্যা এই মাসটাতে আপনাদের কিছু প্রবলেম আনতে পারে। যারা ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এই মাসটাতে কিন্তু দেখবেন আপনাদের ব্যথা বেদনা একটুখানি বাড়তে পারে। এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নের জাতিকাদের ক্ষেত্রে যারা গাইনো প্রবলেমে ভুগছিলেন তাদের সেই গাইনো প্রবলেম একটুখানি হলেও কিন্তু বাড়তে পারে। শরীরের লোয়ার পার্টে চোট বা আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু এই মাসটাতে থাকছে। যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, যারা সৃজনশীল কাজকর্ম করেন তারা এই মাসটাতে দেখবেন আপনাদের পপুলারিটি অনেকটাই বাড়বে। বিনোদনের প্রতি ইচ্ছে এবং আগ্রহ পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এই মাসটাতে খাবারের প্রতি আপনাদের বিশেষ ধ্যান দেওয়া প্রয়োজন, কারণ খাদ্য আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা কোনো বিগ ডিল সাইন করতে যাচ্ছেন, সেটা ব্যক্তিগত ক্ষেত্রে হোক, সেটা বাণিজ্যিক ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই মাসটা অত্যন্ত উল্লেখযোগ্য। পুরো মাসটাতেই দেখবেন আপনাদের নেম ফেম রেপুটেশনের জায়গা অনেকটাই বাড়বে, আপনাদের অ্যাকসেপ্টেন্স বাড়বে, আপনাদের অ্যাকনলেজমেন্ট বাড়বে, কর্মের একটা যোগ্য স্বীকৃতি আপনারা এই মাসটাতে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। যে কোনো আর্থিক ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আপনারা যদি সেটাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে করেন তাহলে অতি উত্তম। তা না হলে হঠকারিতার সঙ্গে যদি আপনারা কোনো ফাইন্যান্সিয়াল ডিল স্বাক্ষর করেন সেটা পরবর্তীকালে আপনাদের জীবনে কোনো বড় সমস্যা রেখে আনতে পারে। যদি মনে করেন মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট 2024কে আরেকটু প্রমোট করবেন, আরেকটু ভালোভাবে কাটাবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন শিবলিঙ্গে আপনারা যদি অভিষেক করতে পারেন তাতেও কিন্তু আপনারা অগাস্ট 2024কে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং যেটুকুনি নেগেটিভ দিক রয়েছে সেই জায়গাটা থেকেও নিজেদেরকে মুক্ত করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।